নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 3 অর্থাৎ 3 নম্বরের স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে কি আছে, একে আছে আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার ছিল আগুন, অপশন সি। দুইয়ে দেখো ভীমবেটকা গুহা অবস্থিত, উত্তরটা লিখবে মধ্যপ্রদেশে, অপশন সি। তিনে দেখো হাদার অবস্থিত ইথিওপিয়া, অপশন এ। চারে আছে মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়েছিল, উত্তরটা লিখবে 1974 খ্রিস্টাব্দ, অপশন বি। পাঁচে দেখো হরপ্পা সভ্যতা ছিল, উত্তরটা লিখবে তাম্র ব্রোঞ্জ যুগের, অপশন ডি। ছয় দেখো হরপ্পা সভ্যতার কতগুলি সিলমোহর মেসোপটেমিয়ায় পাওয়া গেছে, উত্তরটা লিখবে 23টি, অপশন সি। পরবর্তী প্রশ্ন দেখো, একে আছে আলতামিরা গুহা কোথায় অবস্থিত, উত্তরটা লিখবে ইউরোপের স্পেনে। দুইয়ে দেখো হরপ্পা সভ্যতায় উল্লেখযোগ্য বন্দরটি হলো লোথাল। তিনে দেখো প্রথম নগরায়ণ ঘটেছিল হরপ্পা সভ্যতায়। তারপরে দেখো কি আছে চারে, রিচার্ড মিডো কে ছিলেন, উত্তরটা দেখো রিচার্ড মিডো কে ছিল, মেহেরগড় সভ্যতার আবিষ্কার। হ্যাঁ, পরবর্তী দেখো কি আছে, তিন দাগের যার প্রশ্নমান 2, একে আছে পুরনো পাথরের যুগে মানুষের ব্যবহৃত অস্ত্রগুলি কি ছিল। দেখো প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। তারপরে দেখো আদিম মানুষের যাযাবর ছিল কেন, দেখে নাও উত্তর। এখান থেকে এই পর্যন্ত পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো সিটাডেল কি, দেখো সিটাডেল কি দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। আর অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই সবাই গুরুত্ব দেবে। পরবর্তী দেখো মেহেরগড় সভ্যতার প্রধান ফসলগুলি কি কি, উত্তরটা লিখবে গম ও যব। পরবর্তী দেখো কি আছে, 4 দাগের 4-5টি বাক্যের নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একে আছে আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কি কি সুবিধা হয়েছিল। দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। এখান থেকে এই পর্যন্ত পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, 2 দাগের হরপ্পা সভ্যতার শৌচাগার ও জল নিকাশি ব্যবস্থা কেমন ছিল। দেখো প্রশ্নের উত্তর, এবারে দেখো শৌচাগারটা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের হরপ্পা সভ্যতার মৃৎশিল্প বর্ণনা দাও। দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও উত্তরটি। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের যার প্রশ্ন মান 5, একে আছে নতুন পাথরের যুগে মানুষ কিভাবে কৃষিকাজ শিখেছিল। দেখো প্রশ্ন উত্তর, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো এর ফলে মানুষের কি সুবিধা হয়েছিল। আচ্ছা দেখে নাও, কৃষিকাজটা লিখলেও হবে। পরবর্তী দেখো অথবা দিয়ে প্রাচীন প্রস্তর যুগে মানুষের জীবনযাত্রা সম্পর্কে সংক্ষেপে লেখো। দেখো উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো হরপ্পা সভ্যতার যোগাযোগ ও যাতায়াত
ব্যবস্থা সম্পর্কে লেখো। দেখো প্রশ্ন উত্তর 8। দেখে নাও, যোগাযোগ ব্যবস্থা সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। অথবা যে শেষ প্রশ্ন, হরপ্পা সভ্যতা কিভাবে ধ্বংস হয়েছিল তা সংক্ষেপে লেখো। দেখো, দেখে নাও, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। এখান থেকে লিখবে ঠিক এই পর্যন্ত। তাহলে চলো, আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।